গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমরাও আছি কোনো রকম। যাই হোক বন্ধুরা, চলো সকালে উঠে গেছি, মেয়ে পড়তে যাবে, যে তাড়াতাড়ি উঠে গেছি। মেয়ে পড়তে যাবে, রেডি হচ্ছে। আমি দিকে রান্নাঘরে এসে বাসি কাজকর্ম সেরে, এই বাসি কাজকর্ম সেরে যে বাসন বাসনগুলো ধুয়ে টুয়ে নিয়ে এই চা বসিয়ে দিয়েছি। চাটা বসিয়ে নিয়ে চা খেয়ে নিয়ে তারপরে কাজকর্ম সমস্ত কিছুতে হাত দেবো বন্ধুরা। কেউ কাজ করতে পারিনি, কী কী রান্না করি আজকে দেখো, কী কী করি সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। চলো, সকালবেলায় নিচ থেকে একটা জিনিস রেখেছি, দেখবে চলো। এই দেখো বন্ধুরা, মিষ্টিগুলো নিচ দিয়ে যাচ্ছিল, রোজই নিচ দিয়ে হাঁকতে যায়। 5 টাকা করে রসগোল্লা, তারপর পান্তুয়া, ছানার জিলিপি। এরা যে বনগাঁ থেকে আসে না, তারা সাইকেল করে ক্যানে করে নিয়ে এসে বিক্রি করে। মিষ্টিগুলো টেস্ট হয়, প্রায় দিনই দেখি। আগে কিনে খেতাম, কিন্তু এখন দেখছি এখানেও যে আমাদের বিয়ের আগে আমাদের বাপের বাড়ি ওখানে যেত, মার বাড়ি ওখানে কিনে কিনে খেতাম, ভালো লাগতো। কিন্তু এখানেও দেখছি কদিন ধরে যাচ্ছে, দুদিন ধরে ইচ্ছা হচ্ছে। আজ তোমাদের সকালে কাকু বললো, দেখো ওখানে 5 টাকা করে রসগোল্লা, কেমন খেতে হবে। খেতে তো ভালোই হয়, এখন কেমন হবে জানি না। তো এগুলো রাখলাম 3 রকমের, 5টা করে, দেখবো খেয়ে এটা কেমন লাগে। 5 টাকা করে কী দেবে বলো তো। দেখো সাইজগুলো, দেখো সাইজ, এই সাইজ যেমনই হোক দেখো, ঠিক আছে। চলো, চাটা হয়ে গেছে, ছেঁকে নিয়ে আসি, চাটা খাই, সাথে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, চা হয়ে গেছে, একটু বাদাম খেয়ে নিলাম। আর বাদাম ছুলে ভেজিয়ে রেখেছে, তো বাদাম খেয়ে নিলাম। চাটা খাবো। চা ছাকতে গিয়ে সকাল সকাল হাতটাকে পুড়িয়ে নিলাম, হাতটা কাঁপে, তো ব্যালেন্স পাই না, কত গরম জিনিস পুড়ে যায় হাতের মধ্যে। সকাল সকাল চাটাও পুড়ে গেল, পুড়িয়ে হাত জায়গাটা। চলো চাটা খাই। জামাটা খাওয়া গেছে, মেয়ের বাদাম, এটা ছেলেটা নিয়ে গেল। চলো খাই, চা খাই। বাড়িতে কোন টিএমভি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে স্ট্রং মানে মাইথন স্টিল। চাটা না খেলে সকাল সকাল অন্যান্য কাজে এনার্জিটা পাই না বন্ধুরা। আমি সবসময় বলি, চাটা খেলে, এটা আমার চা, আমাদের কাকের চা। না না, খেয়ে না। চলো চাটা খেয়ে নে, দেখো পরে এবার, সাথে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, এই চাল ধোয়া জলটা গাছে দিয়ে দেই। আর এই যে ছেঁড়াগুলো দেখছো না, টেবিল ক্লথ আমার কিনে রাখা আছে। কেন পাচ্ছি না জানো? এই দুষ্টুগুলোর জন্য। এরা করবে কি, সবসময় টেনে টেনে ছিঁড়ে দেবে। এরা একটু বুঝতে শিখুক, এরা শুধু ছিঁড়ে দেয়। বন্ধুরা, এই চাল ধোয়ার জলগুলো গাছে দিয়ে দেই একটু। পরশুদিন বৃষ্টি হয়েছিল আর দেইনি, গাছের মাটিগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, আজকে দিয়ে দেই। এইদিকে প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসেছি, এটা হয়ে গেলে জল গরম বসাবো। ছেলে স্নান করে পড়তে যাবে, হোক ডালটা গরম, সেদ্ধ হোক। চলো জলটা দিয়ে দিই। খুব উপকার দেয় বন্ধুরা, জানো তো, চাল ধোয়া জলগুলো দিলে গাছে।
চাল ধোয়া, ডাল ধোয়া। দেখো কি সুন্দর দুখানা ফুল কালকে দেখিয়েছিলাম না, কুড়ি উঠে উঠে চাঁদে। নিজের হাতে বোনা গাছ, একটু ফুল দিলেই ভালো লাগে, আনন্দ লাগে। কারি পাতা গাছটা দেখো কত পাতা ছেড়েছে, দেখেছো? আর এই প্রেসার কুকারের সিটি এসে গেছে। চলো এইটুকু আছে, বাইরের গাছগুলোতে দিয়ে দেবো। প্রেসারের সিটি এসে গেছে, আরেকটা আসুক। চলো ঢেলে রাখি। চলো ঘরের গাছগুলোতে দিই। ঘরের এই গাছটাতে দিয়ে দিই অল্প। এবার এটা ওই একটা গাছ আছে ওটাতে দেবো। না বাবু, গাছটাতে দিয়ে দে তো, জলটা ঘুরিয়ে ঘুরিয়ে দে, ঘুরিয়ে ঘুরিয়ে দাও। হ্যাঁ চলো চলো, তোমাদের কাকু বাজারে গেছে, একটু সজনে ডাঁটা আর বিড়ালের মাছ আনবে। আর কি কি আনে দেখি। সজনে ডাঁটাটাই মেন আমার দরকার, আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না করব। এই যে তরকারি কুটতে বসে গেছি। এই যে আজকে লাউটা কাটবো বন্ধুরা, লাউটা কাটবো আর পেঁপেটা কেটে ভাতে দেবো। ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে তরকারিগুলো কোটা হয়ে যাবে। চলো লাউটা তখন তো কেটে নিই। লাউটা আলুটা সজনে ডাঁটাটা আনতে গেছে বাজার থেকে। চলো কী কী কাটি দেখতে থাকো। জানো তো বন্ধুরা, কাজ করতে এত কষ্ট হচ্ছে এখন। এমনিই তো শরীর খারাপ ছিলই, এখন যেন আরও দুর্বল হয়ে পড়েছি। মানে চলতে পারি না, এক পা আগালে দুই পা পিছিয়ে, তবুও করতে হচ্ছে বন্ধুরা, উপায় নেই কোনো। তাই যে তাড়াতাড়ি করে রান্নাবাড়া করে কেটে বেটে নিয়ে গুছিয়ে একা হাতে করতে আর ইচ্ছেই করে না। এত বড় ক্ষতি হয়ে গেল আমার জীবনে। এখন যত দিন যাচ্ছে তত যেন মাকে আরও বেশি করে মনে পড়ছে। এতদিন কাজের তাড়নাতে ছিলাম তো বন্ধুরা, একা থাকলে ভাবি যে জীবনে কি হারিয়ে ফেললাম, কেন এটা হলো আমাদের সাথে। দেখো বন্ধুরা কী কী কেটে নিলাম। পেঁপেটা কেটে রেখে দেবো কালকের জন্য, আর আজকে পেঁপে কেটে ভাতে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আলু কাটলাম মাছের ঝোলের জন্য। আর ডালে দেবো বলে এই যে লাউ কেটেছি ছোট ছোট করে। আর এই দুটো দিয়ে লাউয়ের ঘন্ট করবো। চিংড়ি মাছ যদি আনে চিংড়ি মাছ দিয়ে করবো, নাহলে নিরামিষ করবো। আর এই লাউটা রেখে দেবো কালকের জন্য, ছুলে টুলে রেখে দিলাম, কালকে রান্নার সময় কেটে করে নিতে পারবো। আর সজনে ডাঁটা আনতে গেছে, যদি আনে তাহলে মাছের ঝোলে দেবো, নাহলে শুধু আলু দিয়েই ঝোল করবো। পাবে তো বটে, এখন তো সজনে ডাঁটার দিন, বাজারে পাবেই। যদি দেরি করে আমি আর ওয়েট করবো না। চলো ছেলে পড়তে যাবে, ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে নিই। দেখো বাজার থেকে ঢেঁড়স নিয়ে আসলো, সজনে ডাঁটা নিয়ে আসলো। সজনে ডাঁটাটা কেটে দেবো তরকারিতে। আর যে এখানে ডালে দেবো লাউটা জল দিয়ে, লাউটা এখানে বসিয়েছি। আর এখানে ভাতটা ফুটে গেছে। আর মাছের ঝোলের আলুটা একটুখানি, আমি সবসময় মাছের ঝোলে আলু দিলে একটু ভাপিয়ে দেই, একটু বসিয়েছি জলে, ঢেকে দেই। আর এই যে এখানে এগুলো ধুয়ে রেখে দিয়েছি, আলু পেঁপে, এই আলু বলছি, লাউ পেঁপে আর কী কী মাছ এনেছে দেখো। এটা কাঁচা লঙ্কা এনেছে। আর এখানে বিড়ালের মাছ আর চিংড়ি মাছ আছে। চলো মাছগুলো কেটে কুটে ধুয়ে রেডি করি। এবার তো ডালটা এখানে সম্বার দিয়ে দিই প্রেসার কুকারের মধ্যে। তেল দিয়ে দিলাম, এখানে নুন হলুদ নিয়ে এসেছি, দিয়ে দিলাম ডালের মধ্যে। আর এখানে ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়ে এসে দিয়ে দেবো। ঢেলে দেয়, ডালটা হয়ে গেছে।
কষ্ট হয় ঢালতে, হাত পা কাঁপে। চলো ফুটে উঠে ডালটা, এবার সব কিছু দিয়ে দিয়েছে, এবার টক করে ফুটে। এদিকে বন্ধুরা ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দেবো। মানে বিড়ালের মাছও হয়ে গেছে, নামিয়ে দিই। চলো ভাতটা উপর দিয়ে দিই। বন্ধুরা অর্ধেক রান্না করতে করতে এই সকালে মিষ্টি রেখেছিলাম, সবাই মিলে মিষ্টি দিয়ে পাউরুটি দিয়ে আজকে টিফিন করলাম। আমি একটু খেয়ে নেই টাইম মতো, খেয়ে ওষুধ খেতে হবে তো। আর এই ছেলে রেডি হয়ে গেছে, স্নান টান করে ঘরে পুজো দিয়ে নিয়েছে ছেলে। ওই ছেলেই ক্যামেরা করছে, পড়তে যাবে। চলো তাহলে খেয়ে নে। হ্যাঁ, ছেলে স্নান করে পুজো দিয়ে দিলাম, অনেকটা কাজ আগিয়ে যায়। চলো এসে ভাত খাবে দুপুরবেলা, আমার টিফিন খেয়েই পড়তে গেছে। সেরকম ভালো না মিষ্টিগুলো, না গো? 5 টাকা কি আর দেবে, চিনির দামই তো কত। তা চলো তাহলে খেয়ে নেই বন্ধুরা। ছেলে রেডি হয়ে গেছে, পড়তে যাবে এখন। যা জল নিয়ে নে, এক বোতল জল নিয়ে নে। জল নিয়ে তো বলো। বুঝেছিস? ব্যাগ দেখে নে, ফোন দেখে নে, ফোন আর পয়সা দেখে নাও। এটা ঠান্ডা জলটা? আরে নে না, ও ঠান্ডা কি আর ঠান্ডা থাকবে? টাটা, সাবধানে যাবা। চলো বন্ধুরা, যেটুকু কাজ ছিল কাজকর্ম সেরে স্নান টান করে একদম ফুল রেডি হয়ে চলে এসেছি। কাজকর্ম কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। দেখো কী কী করলাম। আর দেখো গ্যাসটা মোছা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, দুধ এসে গেছে, দুধ জাল দিয়ে দিয়েছি। এখানে লাউ ঘন্ট আছে। কী কী রান্না করেছি চলো ফাইনাল তোমাদের দেখাবো। দেখো কী কী রান্না করেছি। এটা হচ্ছে লাউ ঘন্ট নিরামিষ, আমার ননদ খায় না চিংড়ি মাছ, তাই তারটা চিংড়ি মাছ দিয়ে নিরামিষ করেছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। আর এটা হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। আর লাউ দিয়ে মুসুরির ডাল। আর এই ভাতে পেঁপে সিদ্ধ আছে, খাবার আগে মাখবো। ভাত দুবেলাটা আলাদা করে রেখেছি, এটা ফ্রিজে তুলে দেবো। এই হাঁড়িতে ভাত আছে। এই বন্ধুরা এই রান্না বাড়াই আজকে। চলো সাথে দেখো, দেখতে থাকো। চলে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে। সেই দুপুরবেলা রান্না করে দেখা হয়েছে, আর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা। এই যে এখন উঠেছি, উঠে একটু চা করে এনেছি। উঠে একটু চা করে নিয়ে এসে বন্ধুরা ছেলেকে দুধ করে দিলাম। এই যে এই এখন ছেলেকে দুধ বানিয়ে দিয়েছি, আমি চা করে এনেছি। মেয়ের দুধ ওই ঘরে দিয়ে এসেছি, ওদের কাকুর চা ওই ঘরে দিয়েছে। আমি আর ছেলে এই ঘরেই খাই, এই ঘরে খেতেই ভালোবাসি। চলে মেয়ের ছেলে খেয়ে নেই, তারপর এসে কী করা যায়। আজকে ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা, আর কিছুই তোমাদের সাথে কিছুই সেরকম করিনি, শুধু ভাত খেয়ে ঘুমিয়েছি ব্যাস। ছেলে সন্ধ্যাবাতি দিল, আমি চাটা করলাম। এই চলো সাথে থাকো। দেখো বন্ধুরা, দুধ খেয়ে নিয়ে ছেলে কাজ করছে। এতে পুরোনো মানে 11-এর বইগুলো ছিল, ওগুলো সব এক সাইড করে এখন 12-এর বইগুলোকে সাজাচ্ছে। ওদের কাজ ওরাই করবে, এতদিন তো আমিই করে দিয়েছি। এখন বড় হয়েছে, এখন নিজেদেরটা নিজেই ওই করে 2 বছর ধরে। মার শরীর খারাপ বলে করছে, তাহলে এতদিন আমি করেছি। তাছাড়া বড় হয়েছে, করুক। ওই আলমারির মধ্যে সব এখন গুছাবে, এতদিন আমি করে দিয়েছি বন্ধুরা। এখন বড় হয়েছে, নিজের কাজ নিজে একটুকু না করলে হবে বলো তো? মা কতক্ষণ করে দেবে? তাছাড়া ছেলেটা করে, গুছগাছ করে ছেলেটা, বই গুছানো বলো, ঘর পরিষ্কারও করে। কিন্তু ওর বোনকে এই ঘরে ঢুকতে দেবে না। এটা ওর ঘর, ওর বোনকে এই ঘর। ওর বোন হচ্ছে, বোন আর বাবা ওই ঘরে থাকে, ব্যাস ওইটা ওদের ঘর। বোনের একটা বইও যদি থাকে, দৌড়ে গিয়ে দিয়ে আসবে। তা গুছাক, কারণ কিছু কিছু বই কেনা হয়েছে 12-এর, আরও কিনতে হবে।
সেই বইগুলো তো রাখতে হবে, এই জন্য যে এই বইগুলো সব ওই স্টোর রুমে রেখে দিই, পরে আবার মেয়ের লাগে আর কি। ওর সব বই যত্ন করে রাখ, আমার ছেলে মেয়ের ছোটোবেলার থেকে বই এখনও যত্ন করে রেখে দিয়েছি, কারুর লাগলে দেই পরে। এখন এই বইগুলো রেখে দিক, রেখে জায়গাটা ফাঁকা করতে হবে, কালকে যাব বই কিনতে। কেন কিছু কেনা হয়েছে, কিছু বাকি, তখন বেরোয়নি। 1 সপ্তাহ পর যেতে বলেছিল, এখন আবার যাব। 1 সপ্তাহের মধ্যে তার যাওয়া হলো না, এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। দেখে কালকে যাব, সে বইগুলো এনে তো রাখতে হবে, এই যে বললাম জায়গা কর। চলো এবার করুক। হে বাবু, বাবু ওই যে A4 টেস্টগুলো যেগুলো আছে, এগুলো সব তুই ভেতরে রেখে দে, এখানেই রাখ। ওটা বোনের ঘরে বোনের আলমারিতে পাঠাতে হবে না। ওই যে A4 পেজগুলো, হ্যাঁ রেখে দাও।